জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আমার সমকামী বন্ধুরা কেমন আছেন? দাদা ভাইয়েরা, আপনারা কি ভালো আছেন? আত্মবিশ্বাস নিয়ে বলতে পারবেন যে আপনারা ভালো আছেন? না, আপনারা ভালো নেই। হয়তো ক্ষণিকের জন্য একটু আনন্দ পেয়ে যাচ্ছেন, একটু ভালো লাগার অনুভূতি কাজ করতেছে, পরক্ষণে আবার বিষণ্ণতা চলে আসতেছে। আপনারা ভালো নেই, আপনারা ভালো থাকতে পারেন না। চেষ্টা যে করতেছেন না তা না, কিন্তু চেষ্টা কিন্তু করতেছেন। যখন অনুশোচনায় ভুগতেছেন, যখন বিষণ্ণতা ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন একা একা চেষ্টা করতেছেন এই পথ থেকে ফেরার জন্য, কিন্তু পারতেছেন না। বেশ কিছু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। হয়তো 5 দিন 10 দিন নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন, কিন্তু 10-15 দিন পরে আবার সেই একই অবস্থা, আবার সেই অন্ধকার পথে চলে যাচ্ছেন। একা একা বের হয়ে আসতে পারবেন না, একা একা বের হওয়া সম্ভব না। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য তুলে ধরব, যে তথ্যগুলো আপনাদের ভেতরটাকে পরিবর্তন করে দেবে। যদি আপনারা বুঝতে পারেন, তাহলে নিজেকে পরিবর্তন করতে পারবেন। গতকালকে আমার এক সমকামী পেশেন্টের কাউন্সেলিং করাইতেছিলাম। কালকে তার প্রথম কাউন্সেলিং ছিল। সে আমাকে একটি কথা বলেছিল। সে বলেছিল, স্যার, 2 বছর ধরে চেষ্টা করতেছিলাম একা একা, 10 দিন ভালো যায়, কিন্তু আবার তারপরেই একই সমস্যা। এর মধ্যে আরো বেশ কিছু সমস্যা তৈরি হয়ে গিয়েছিল। আমি বললাম, কি সমস্যা? সে বলতেছে, স্যার, আমি 10 দিন পরেই দেখি আমার গোপনাঙ্গ শক্তই হয় না। আগে কিন্তু শক্ত হতো, কিন্তু আমি যখন ছাড়ার চেষ্টা করতেছি, 10 দিন ওভার হয়ে গেছে, তখন দেখি আমার গোপনাঙ্গ শক্ত হয় না। আমি আবার আরেক ধরনের চিন্তায় পড়ে গেলাম, হায় সর্বনাশ, আমার আবার কি হলো। পরবর্তীতে আবার যখন মন ভালো করে আরেকজনের সাথে মিশতে গেছি, অর্থাৎ আরেকজন পুরুষ বন্ধুর কাছে গেছি, তখন দেখি আবার ঠিক হয়ে গেছে। এই জিনিসটি স্যার আমার মাঝে মধ্যেই হতো। যখনই আমি ছাড়ার চেষ্টা করতাম, তখনই দেখতাম এই সমস্যাটা আমার তৈরি হয়ে যায়। এর কারণটা কি স্যার? আমাকে সে প্রশ্ন করেছিল। এই প্রশ্নটা শুধু তার না, যারা এই সমকামিতায় আসক্ত, যারা বের হয়ে আসতে চাচ্ছেন, তাদের সবার এই সমস্যাটা হচ্ছে। কেন হচ্ছে, আরো কি কি সমস্যা হচ্ছে, আমি একটু বলতেছি, আপনারা ভালো করে মিলিয়ে দেখুন। যখন ছাড়ার মানসিকতা তৈরি হয়ে যায়, অর্থাৎ মনের মধ্যে যখন একটু জেদ তৈরি হয়ে যায়, তখন খুব বেশি মানসিক চাপে পড়ে যান আপনারা। কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করে না, সারাক্ষণ মন খারাপ থাকে, কোথাও যেতে ইচ্ছে করে না। কেউ একটা ভালো কথা বললেও আপনারা হঠাৎ রেগে যান। অর্থাৎ যখন ওই যে ছাড়ার প্রসেস তৈরি হয়, তখনই আপনারা কিন্তু রেগে যান। আপনাদের মধ্যে রাগ বেড়ে যায়, আপনাদের মধ্যে অভিমান বেড়ে যায়, আপনাদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। তখন এমন একটা অবস্থা হয়, আপনারা রাত্রিবেলাতে ঘুমোতে পারেন না, সারা রাত এপাশ ওপাশ করেন, কিন্তু ঘুম আসে না। ওই যে একের পর এক নেতিবাচক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। এগুলো গেল মানসিক সমস্যা। আর দৈহিক কি কি সমস্যায় আপনারা পড়েন, একটু ভালো করে মিলিয়ে নিন। আপনাদের কাছে মনে হয় পুরুষাঙ্গটা ছোট হয়ে গেছে, কুঁচকে যাচ্ছে, পুরুষাঙ্গের অনুভূতি কমে গেছে। আপনারা মাঝে মধ্যে টেনে টুনে দেখেন, কি ব্যাপার, আগে তো ভালো ছিল, অর্থাৎ 10 দিন আগেও ভালো ছিল, আমি যখন সমকামিতায় লিপ্ত ছিলাম তখনও ভালো ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? অর্থাৎ পুরুষাঙ্গটা আপনাদের কাছে মনে হয় ছোট হয়ে গেছে, পুরুষাঙ্গের অনুভূতি একেবারেই থাকে না, শরীরটা ম্যাজম্যাজ করে, শরীরটা দুর্বল হয়ে যায়। আর এক অজানা ভয় আতঙ্কে আপনারা অস্থির হয়ে পড়েন। মানসিক সমস্যা প্লাস দৈহিক সমস্যা, এই দুটো কারণে আপনাদের আর ওই পথ থেকে ফেরা হয় না। অর্থাৎ 10টা দিন কন্ট্রোল করতে পারেন, 15টা দিন কন্ট্রোল করতে পারেন, কিন্তু তারপরে যখন এইরকম সিমটম গুলো তৈরি হয়, তখন আবার এই ভয় কাটানোর জন্য, মনকে রিল্যাক্স করার জন্য আবার আপনারা সেই একই জায়গায় চলে যান, অর্থাৎ আবার সেই অন্ধকার জগৎ আপনারা চলে যান, যার কারণে কখনোই আপনাদের আর এই পথ থেকে ফেরা হয় না। কথাগুলো সত্যি বললাম নাকি মিথ্যে বললাম? চেষ্টা করতেছেন না? অনেক চেষ্টা করতেছেন, পারছেন এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসার জন্য, পারেননি। এই যে এই সমস্যাগুলোর কারণে পারেননি, বা আপনাকে পারতে দেওয়া হয়নি। আপনার অবচেতন মন, অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড,
আপনাকে আবার ক্রিয়েট করেছে ওই পথে যাওয়ার জন্য, আপনাকে আবার এনকারেজ করেছে ওই পথে যাওয়ার জন্য। যখনই আপনি ফিরতে চেয়েছেন তখনই আপনার অবচেতন মন আপনার মধ্যে নেতিবাচক চিন্তাগুলোকে ঢুকিয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা হলো আপনার অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডে এমন কিছু প্রশ্ন আপনি তৈরি করে রেখেছিলেন যে প্রশ্নগুলো আপনার সামনে পরবর্তীতে সাবমিট করা হয়েছে। কি প্রশ্ন? আমি পারবো তো? আমার দ্বারা হবে তো? কেউ এখান থেকে বের হয়ে আসছে কিনা? আচ্ছা, আমি যদি পরবর্তীতে বিয়ে করতে না পারি, মেয়েদের সংস্পর্শে গেলে যদি গোপনাঙ্গ শক্ত না হয়, এইরকম নেতিবাচক কিছু প্রশ্ন আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি নিজেই সাবমিট করে রেখেছিলেন, যার কারণে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওইভাবেই আপনার মনকে প্রসেস করে ওই নেতিবাচক চিন্তাগুলোকে অ্যাপ্লাই করে দিয়েছে, যার কারণে আপনি আর এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না বা বের হওয়া সম্ভব হচ্ছে না। তাহলে কি করে বের হতে হবে? প্রথমেই মন থেকে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দিতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি অবশ্যই পারবো। কে এখান থেকে বের হয়েছে কি হয় নাই সেটা আমার দেখার বিষয় না, আমি চাচ্ছি এখান থেকে বের হওয়ার জন্য, অতএব আমি বের হয়ে আসতে পারবো। এরকম ভাবে মনকে পজিটিভ করতে হবে। তার পাশাপাশি দৈহিক স্টেমিনার বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে সেগুলো করে দৈহিক স্টেমিনার বাড়িয়ে দিতে হবে যেন মন দুর্বল না হয়ে যায়। আর বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা দূর করার জন্য আপনাকে যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, অর্থাৎ একা থাকা যাবে না। যে কোনো একটা কাজে আপনাকে ব্যস্ত হয়ে পড়তে হবে, সেই কাজের উপর যেন আপনার সম্পূর্ণ ফোকাস থাকে এমন ভাবে সেই কাজ করতে হবে। তাহলেই দেখবেন ওই বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা মন থেকে উধাও হয়ে গেছে। আর মনের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য একজন গাইডের প্রয়োজন আছে, যিনি আপনাকে গাইড করবে, অর্থাৎ কাউন্সিলরের প্রয়োজন আছে, আপনাকে যিনি মোটিভেট করবে, আপনার ভেতরে সুপ্ত আগুনটাকে যিনি জাগিয়ে দেবেন। তিনি হলো একজন কাউন্সিলর, তিনি সঠিকভাবে কাউন্সেলিং করে আপনার ভেতর পরিবর্তন করে দেবেন। তাহলেই শুধুমাত্র সম্ভব এখান থেকে বের হয়ে আসা, তা না হলে কিন্তু সম্ভব না। একা একা যতই চেষ্টা করেন কাজ হবে না, কিন্তু আপনাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে, তাছাড়া এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। ওই যে 10 দিন পরে আবার আপনি হেরে যাবেন, ওই 10 দিন পরে যেন হেরে না যান, সেই জন্য একজন কাউন্সিলর আপনাকে এমন ভাবে মোটিভেট করবে যেন আপনি ওটাকে ধরে রাখতে পারেন, যেন আপনার আত্মবিশ্বাসটা স্থির থাকে বা স্থায়ী হয়। সেই জন্য অবশ্যই আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, তাছাড়া এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। যতই মোটিভেশনাল ভিডিও দেখেন, ভিডিও তো দেখতেছেন, কম দেখতেছেন না তো। প্রতিনিয়ত জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন, অপরাধ করে যাচ্ছেন, আর তার পরবর্তীতে ভিডিও দেখা শুরু করে দিয়েছেন। ভিডিওতে মোটিভেশনাল কথা শুনেন, 2 দিন ভালো যায়, 3 দিন ভালো যায়, মনে মনে কান ধরেন, মনে মনে তওবা করেন, কিন্তু আর কাজ হয় না, আর নিজেকে ধরে রাখতে পারেন না। মনে মনে ভাবেন কালকে সকাল থেকে আমি এই করব, সেই করব, আমি অমুক ব্যায়াম করব, তমুক ব্যায়াম করব, কিচ্ছু হয় না, কিচ্ছু না, শুধুমাত্র সময়ের অপচয় হয়। অর্থাৎ এই যে ভিডিও দেখতেছেন আর দেখতে থাকেন আর সময়টাকে পাস করতে থাকেন, একটা পর্যায়ে জীবনটা ধ্বংসের দিকে চলে যাবে, সময় শেষ হয়ে যাবে, বিয়ের পিঁড়িতে আর বসা হবে না, অর্থাৎ জীবনটা শেষ হয়ে যাবে। তিলে তিলে জীবনটাকে নষ্ট করে ফেলবেন, ধুকে ধুকে মরবেন, তবু এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। জেদ তৈরি করুন, মনের মধ্যে জেদ তৈরি করতে হবে, তা না হলে এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। ওই ভিডিও দেখে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। ওই রকম মোটিভেশনাল কথা আমিও আপনাদের নিয়মিত বলি, কিন্তু কাজ হয়? কাজ হয় না। কখন কাজ হবে? ওই যে মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন, ওগুলোই তো কাউন্সেলিং। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলোই তো কাউন্সেলিং। কিন্তু এই কথাগুলো কেন আপনাদের মনের মধ্যে লাগতেছে না, অর্থাৎ কেন মনের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে না? এর কারণটা হলো এই যে ভিডিওটা দেখতেছেন, এটা ফ্রি দেখেন, এটা দেখতে টাকা লাগে না। বা ওই যে ভিডিও নিয়মিত দেখেন মোটিভেশনাল ভিডিও, ওগুলো ফ্রি দেখেন, ওগুলো দেখতে টাকা লাগে না। কিন্তু যখন কাউন্সেলিং করবেন তখন তো টাকা দিয়ে করতে হবে কাউন্সেলিং। কাউন্সেলিংটা আর আপনাকে কেউ ফ্রি করাবে না। সেই জন্য ওই কাউন্সেলিং এর সময় আপনি কথা শুনতে বাধ্য হবেন। ওই যে টাকার একটা চাপ আছে, টাকার একটা যন্ত্রণা আছে, ওই টাকার চাপে আপনি কথা শুনতে বাধ্য হবেন। আবার অনেকের এরকম একটা মেন্টালিটি থাকে যে আগে আমি সুস্থ হই, পরবর্তীতে টাকা দেব। আমাকে অনেকে এই কথাটা বলে থাকে যে স্যার আপনি আগে আমাকে সুস্থ করে দেন, পরবর্তীতে আপনার কাউন্সেলিং এর টাকা দিব। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি তাহলে কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না।
কেননা আপনি যখন কাউন্সেলিং করবেন ওই যে টাকা পরে দেওয়ার চিন্তা করে, তখন আপনার কাউন্সেলিং এর মধ্যে ওই রকম মানসিকতা তৈরি হবে না, অর্থাৎ মনের উপর চাপ সৃষ্টি হবে না। তাই যার কাছেই কাউন্সেলিং করেন টাকা আগে পেমেন্ট করে তারপর কাউন্সেলিং করবেন, তারপর দেখবেন কাজে লাগছে, তা না হলে কিন্তু কাজে লাগবে না। ওরকম মানসিকতা দূর করে ফেলুন যে উনি আগে আমাকে কাউন্সেলিং করাবে, আমাকে সুস্থ করবে, তারপর ওনাকে আমি টাকা দেব। এইরকম মানসিকতা থাকলে পরে কখনোই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। গ্যারান্টি ফ্রি উপদেশ নিয়ে বা ফ্রি চিকিৎসা করে আপনি এখান থেকে কোনো দিনই বের হয়ে আসতে পারবেন না। মনের উপর চাপ সৃষ্টি করা এত সহজ না। তাই যদি বের হইতে চান আপনাকে টাকা খরচ করে বাবা কাউন্সেলিং করতেই হবে, তা না হলে অন্য কোনো উপায়ই নেই। যতই চেষ্টা করেন আর যতই নাটক করেন কাজ হবে না। ওই যে 10টা দিন ভালো থাকবেন, তারপরে আবার সেই একই অবস্থা। দেখেন বের হয়ে আসতে পারেন কিনা। আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবনে ফিরে আসুন।